সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অক্সফাম বাংলাদেশের পক্ষ থেকে। আমি দর্শনার্থী উর্মি। আমরা পালন করছি 60 ডেজ অফ অ্যাক্টিভিজম, যেটার থিম হচ্ছে টু এন্ড ডিজিটাল ভায়োলেন্স এগেনস্ট উইমেন অ্যান্ড গার্লস। আমরা আসলে এমন একটা যুগে বাস করছি যেখানে অনলাইন হয়রানির সংখ্যা আগের তুলনায় অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে। আজকে আমরা কথা বলবো সেই বিষয়টা নিয়ে, এবং আমাদের সাথে রয়েছে আমাদের খুব প্রিয় একজন মনের বন্ধু করধার তহিদা সুরপা আপা। আপা কেমন আছেন? ভালো আছি আপু, থ্যাংক ইউ আজকে আমাকে ইনভাইট করার জন্য। আমরা অসংখ্য খুশি আপনাকে আমাদের মাঝে পেয়ে, এবং আপনার কাছ থেকে আমরা কিছু মূল্যবান জিনিস জানতে চাবো, যেটা আমরা আসলে আমার মনে হয় এই সময়ে এমন কোনো নারী নেই যেটা সে ফেস করে না। আমি যেটা বলছিলাম আপু, যে অনলাইন ভায়োলেন্সের সংখ্যা আগের তুলনায় কয়েকশো গুণ বেড়েছে। কোটি কোটি নারী এটার ভুক্তভোগী, এবং এআই, ডিফেক, টক্সিক অনেক টার্মে আসলে বলা যাবে, যেটাতে নারীরা আসলে নানাভাবে হয়রানি শিকার হচ্ছে, যেটা কারণ তাদের মেন্টাল স্ট্রেস হচ্ছে, অ্যাংজাইটি বাড়ছে, ডিপ্রেশন বাড়ছে। আমরা এটা আসলে নিজেরা যেমন ভুক্তভোগী হচ্ছে, আমাদের আশেপাশে থেকেও কিন্তু আমরা শুনছি যে এমন হচ্ছে। নানাভাবে এটার ডাইমেনশন তো আছে। আমি উপকারটা হচ্ছে যে জিনিসটা জানতে চাবো খুব স্পেসিফিকভাবে, একটা নারী যখন এই ধরনের সিচুয়েশনে আসবে যে সে দেখতে পাচ্ছে সে কোনো একটা বুলিংয়ের শিকার হয়ে, হ্যারাসমেন্টের শিকার হয়েছে অনলাইনে, তার প্রথম প্রাথমিক করণীয় কী করতে পারে? একটা হচ্ছে কি খুলিয়েতে টাইমলি কোশ্চেন করেছেন, আপনি যেটা বললেন যে এখন প্রতিদিন আসলেই হাজার হাজার নারী এটার সম্মুখীন হচ্ছে, কিন্তু আমাদের প্রত্যেকেই আসলে সোশ্যাল মিডিয়ার সাথে বা অনলাইন প্ল্যাটফর্মগুলোর সাথে অনেক বেশি আমাদের কানেকশন এখন, সেটা আমাদের কাজের কারণে, আমাদের কানেক্টিভিটির কারণে। তো সেখানে দেখা যাচ্ছে যে প্রথমে যখন এরকম কোনো হয়রানির শিকার হয়, তো প্রথম যে কাজটা করা উচিত আসলে নিজেকে কিছুটা calm down করা। কারণ মানুষ আসলে শুরুতেই প্যানিক করে আর বুঝতে পারে না যে কী করবে। তো অনেক সময় মানুষ অনেক সময় ইম্পালসিভ ডিসিশন কিন্তু নিয়ে ফেলে যে এখন আমি কী করবো, এখন আমি কী করবো? এরকম মানুষ ভয় পেয়ে যায় এটাতে যে সবাই যদি জেনে যাবে, এখন কী হবে? আমি কীভাবে এই পরিস্থিতিটাকে হচ্ছে গিয়ে সামলাবো? আরেকটা জিনিস হয় কি, আসলেই আমি যে সত্য বলছি এটা বাকিরা বিশ্বাস করবে কিনা, এইটুকু এক ধরনের কনফিউশনের মধ্যে কিন্তু তারা ইমিডিয়েটলি পড়ে যায়। তো সে কারণে প্রথমে আসে নিজেকে একটু কামড়ে, পরিস্থিতি আসলেই খুব কঠিন হয় ওই সময়টাতে নিজেকে আসলে ধরে রাখা, সামলানো এটা কঠিন। আর তারপর আমরা বারবার করি যে এই যে একটু নিজেকে সামলিয়ে আসলে তার এটার সাথে অনেকগুলো পদক্ষেপ থাকে। একটা হচ্ছে মানসিক, একটা হচ্ছে আইনি, আরেকটা হচ্ছে চারপাশের জিনিসটাকে কীভাবে ডিল করবে। এইটা যদি না পারা যায় তাহলে আসলে জিনিসটা আরও জটিল হয়ে যায়। তো এই জন্যই আমরা সবসময় বলি একটু সময় দিয়ে, আমি তো প্যানিক করতেই পারি, ভয় পাওয়াও খুব স্বাভাবিক, সেগুলো কিন্তু স্বাভাবিক প্রসেস। কিন্তু ওই সময়টাতে যদি আমি আগে থেকে জেনে থাকি যে এরকম একটা ঘটনা, যে ঘটনার সাথে আসলে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, যে ঘটনার সাথে আমার আসলে হাতেই নেই, কিন্তু ঘটনাটার আমি শিকার হয়েছি পরিস্থিতিটার, তাহলে প্রথম তো আমার ঘাড়ের ওপর করেই আমি দোষ দিব না। কারণ সাধারণত আমাদের সমাজে বা পৃথিবীর ব্যাপী দেখা যায় কি, যখন মানুষের কোনো কিছু ঘটে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে, সেটা প্রাথমিক নিজেকে সবার আগে দোষ দেয়। সে ভাবে যে আমিই মনে হয় কোনো একটা কিছু করেছি, তারপরে বাকিদের সাথে করিল না, আমার সাথে কেন এটা ঘটলো। এই যে নিজেকে আগে দোষ দেওয়াটা, এটা শুরুতেই আমি আসলে দোষ দিব, শুরুতেও দিব না, শেষও। কারণ এই পরিস্থিতির সাথে আসলে তার কিছু পলিটিকি মেয়েটা পরিস্থিতি শিকার হয়েছে মাত্র। খুবই চমৎকার বলছেন আপা, যেটা হচ্ছে যে আগে পজ দেওয়া, কোনো অ্যাকশনে না যেয়ে পজ দিয়ে নিজেকে কাম ডাউন করে দেন চিন্তা করতে হবে। এখন আপনার যেটা হতে পারে যে সেই পজ দিল, চিন্তা করলো, এখন আমি যেটা জানতে চাবো আপা, কোথায় যেতে পারে সে তার সাপোর্টের জন্য? আমি এখানে আইনগত সাপোর্টের কথা বাদ রেখে যদি আমি বলি যে আমি যে মানসিকভাবে অ্যাংজাইটির মধ্যে যাচ্ছি, স্ট্রেসের মধ্যে যাচ্ছি, আমি কোথায় গেলে একটা কম্ফোর্ট পেতে পারি? তো অনেক জায়গাতেই তো আছে না, আমি যদি মনের বন্ধুকে রিপ্রেজেন্ট না করি, তাই মনের বন্ধুর জায়গা থেকে যদি বলতে পারি যে আমাদের কিন্তু এরকম প্রতিনিয়ত আসে। কারণ আমাদের নানা রকম পার্টনারের সাথে কীরকম খাওয়া যাচ্ছে, আবার আমাদের কিন্তু 24/7 হেল্পলাইন নাম্বার আছে, হ্যাঁ? যেখানে মানুষ মানে বিনামূল্যে কল করতে পারে, এবং এই কলগুলো রিসিভ করে কিন্তু সাইকোলজিস্টরা। তো সেখানে দেখা যায় কি প্রতিনিয়ত আসে। এবার আমাদের অফিসে অফিসে দেখা যায় কি এরকম পরিস্থিতির শিকার হয়েছে, তারা সরাসরি চলে আসে আমাদের কাজের জায়গায়। তো আমাদের থেকে এরকম সাপোর্ট নিতে পারে, কারণ তখন আমরা বলে দিই আসলে তাকে কী করতে হবে, পরিবারকে কী করে তারা আসলে জিনিসটাকে জানাবে, বা সেখানে কীভাবে তারা এই পরিস্থিতিটা, পুরো পরিস্থিতিটার জন্য এক ধরনের তো
মানসিক শক্তি লাগে। অনেক সময় দেখা যায় যাদের মানসিক শক্তিও অনেক বেশি, তবুও কিন্তু কিছুক্ষণের জন্য হলেও তাদের মনে হয় যে এখন আমি কি করব? কিভাবে এই পরিস্থিতিটা সামলাবো? তো এই সময়টাতে আমরা তো সারাক্ষণ এই ধরনের সমস্যা দিয়ে থাকি যে কি করে আসলে মানুষের হেলদি মাইন্ড তৈরি করতে হয়, ওই পরিস্থিতিতে কীভাবে নিজের মানে কোপিং মেকানিজমটাকে ফিক্স করবে এবং আর বাইরের সব কিছু থেকে নিজেকে জোন আউট করে নিজের ব্যাপারে মাইন্ডফুল হবে। এবং মানুষের অনেক সময় অনেক কথা আসতে থাকে, অনেক রকম কমেন্ট আসতে থাকে, যেগুলো খুবই আনএক্সপেক্টেড থাকে বা এমন মানুষ হয়তো বলে যাদেরকে আমরা হয়তো জীবনে অনেক গুরুত্ব দিয়ে থাকি। ওরকম কমেন্ট যখন শোনা হয় তখন কিন্তু আরও বেশি খারাপ লাগে মানুষের। তখন কি করতে পারে? এই সব ধরনের আসলে আমাদের বলি আমরা কি আমাদের ট্রমা কাউন্সেলিং আছে, হ্যাঁ? যে ট্রমায় যখন মানুষ পড়ে মানুষের অনেক এনজাইটি হয়, কিন্তু এরকম পরিস্থিতিতে মানুষের অনেক রকম এনজাইটি হয়ে থাকে, মানুষের প্যানিক অ্যাটাক হয়। তো তখন আসলে কী করে সেটা আমি থেরাপিস্টের সাথে আমি ইমিডিয়েটলি কথা বলে দেখি আপনি এটা নিতে পারেন। সবসময় যে এইটার ওভার কোনো হয় ডিরেকশনটা আবার সবাই যে ঢাকায় আসতে পারবে, সবাই যেন সময় যানজটের কারণে এলাকা থেকে আরেক এলাকায় যাওয়াটাও কঠিন হয়ে যায়। অর্থাৎ এই ফলো আপ মেথডটা থ্রু আউট দ্য টাইম সে পাবে। সে যদি চায় তার সাথে একজন সাইকোলজিস্ট সবসময় তাকে কাউন্সেলিং করে বা কমিউনিকেশনটা করে। অনেক সময় কি করবো যে আমার একটা প্রপার কাউন্সেলিংও দরকার নেই। ওই মুহূর্তটা আমার মনে হয় যে কেউ একজন আমাকে শুনছে, যে আমাকে জাজ করছে না, আমাকে রেসপেক্ট করে আমার যে পরিস্থিতিটাকে শুনছে, সেটাও কিন্তু অনেক সময় মানুষের ওই জায়গাটা থাকে না। কারণ দেখা যায় অনেক সময় আপনি যেটা বলছিলেন যে ডিফেক এআই অনেক কিছু হয় কি ইনবক্সও হয়তো আপনাকে খুব গিয়েছে সাপোজ অফ, তখন তো আপনি কেউ জানছে না, কিন্তু আপনি তো জানছেন যে কী ঘটছে। তখন সে আসলে কী করবো এই মুহূর্তে বুঝে উঠতে পারে না। তো সেই সমস্ত পরিস্থিতিতে বা যে কোনো ধরনের এরকম অনলাইন প্ল্যাটফর্ম যদি কেউ কান্দানির শিকার হয়, যে কোনো সময় আমাদের এবং আমাদের কাউন্সিলাররা যারা কাজ করে বা আমাদের বিশ্ববিদ্যালয়ের মেন্টাল হেলথ এক্সপার্ট কাজ করে, তাদের প্রতি এই ব্যাপারে বিশেষভাবে প্রশিক্ষিত যে এই ধরনের পরিস্থিতিতে ওটার জন্য অনেক এক্সট্রা কেয়ারফুল থাকতে হয়। রেগুলার কাউন্সেলিংয়ের বাইরে মানুষও ডিস্ট্রেস সিচুয়েশনে তত অবশ্য আপনি ওই জায়গাটাও আমি ইনশিওর করার চেষ্টা করি যাতে সে মানে একটা মানে এক্সপেরিয়েন্স করে এসে আরেকটা জায়গায় অ্যাটলিস্ট যেন সে সেফ ফিল করে। ওই চমৎকার একটা তো আপা আমি আপনি বিশেষ যে প্রশ্নটা করবো সেটা ওই যে ইন্ডিভিজুয়াল জায়গায় যে একটা মানুষের আসলে আমাদের চারপাশে স্ট্রেস স্টোরির এত বেশি জায়গা আমি সাপোর্ট করতেই পারি, কিন্তু তার আগে যেটা দরকার আমার নিজের মেন্টাল রেজিলেন্সটা বাড়ানো। সেই জায়গায় আপা আপনি যদি আপনার এই থ্রুআউট জার্নি অভিজ্ঞতা থেকে একটু টিপস বলেন যে কীভাবে একটা মানুষ ব্যক্তিগতভাবে তার মেন্টাল রেজিলেন্স বাড়াতে পারে, কী কী ছোটো ছোটো টিপস যদি বলে বা চর্চা যেটা মাধ্যমে তার মেন্টাল রেজিলেন্স বাড়বে। আপা আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে সেটা নিশ্চয়ই প্রত্যেক মানুষেরই তার মানে ওন কোপিং মেকানিজম আছে। অনেক সময় হয় কি পরিস্থিতির কারণে আমরা থেকে এক্সপ্লোর করতে পারি না বা জানি না যে আমার এটা হচ্ছে কি এক ধরনের স্ট্রেংথ বা এটা আমার পাওয়া। আর সবসময় তো আমি অনেক নানাভাবে শুনে আসি যে আমাদের এ হয় না, পারি না, ওরা হচ্ছে না। হ্যাঁ, তো আস্তে আস্তে অনেক সময় একটা নিজের প্রতি আস্থা হচ্ছে গিয়ে হারিয়ে ফেলে। তো ছোটো ছোটো যে প্রতিদিনও কিন্তু আপনার জীবনে, আমার জীবনে, আমাদের আশপাশের মানুষদের জীবনে, বিশেষ করে নারীদের জীবন ছোটো ছোটো ইভেন্ট ঘটে। সেই ইভেন্ট থেকে সবচেয়ে বেস্ট জিনিসটা সেটাকে আমি নিজের সাথে ক্যারি করতে পারি, কারণ আমরা কিন্তু সাধারণত আমাদের না পাওয়া, আমাদের যত হতাশা সেগুলোকে ক্যারি করি। মানুষ কি বললো, কি বলবে, কি ভাবছে, সেগুলো কিন্তু বছরের পর বছর ধরে সাথে সাথে নিয়ে বড় হয়ে যাই আমরা এবং চলতে থাকে। ওভাবে করে কিন্তু আমরা টায়ার্ড হয়ে যাই। এমনি তো আমাদের জীবনটা অনেক যান্ত্রিক কোনো না কোনো খাতে, তো সেখানে খুব কঠিন হয়ে যায়। সেজন্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে এত বছরের কাজ এনে ব্যক্তিগতভাবেই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে নিজেকে একটু গুরুত্ব দেয়া। তার মানে তো বিষয়টা এরকমও না যে আমি কারোরকে খেয়াল করবো না, কোনো কিছু খেয়াল করবো না, কিন্তু ওই এমপ্যাথির জানার কথা বলবো নিজের দিকে একটু থাকার দরকার। আমি যদি কাইন্ড হতে চাই ওদের সাথে, আমি যদি নিজের ব্যাপারে এতটুকু কাইন্ডনেস শো না করি, হ্যাঁ, এবং সেটা অ্যাকশন যদি না থাকে, আমি বলছি আমি কাইন্ড কিন্তু আমার কোনো অ্যাকশানে সেটা বোঝা যায় না, তাহলে তো আসলে হবে না জিনিসটা। ওইটুকু প্রায়োরিটি মনে হয় আমার প্রত্যেক ইন্টেলিজেন্ট হিসেবে ডিজার্ভ করি। আমি যেটা ডিজার্ভ করি এই রিয়েলাইজেশনটা বয়সে থাকাটা খুব জরুরি। ওইটা আস্তে আস্তে সময়ের সাথে এবং যে কোনো আনওয়ান্টেড ঘটনা ঘটলে সেটা আমার চাই না যে কেউ আমার নিজে কারবো কারো জীবনে কোনো আনওয়ান্টেড ঘটনা ঘটুক, কিন্তু অনেক সময় যে জীবনে এগুলো ঘটে যায়,
আপনি সেই সময়টাতে নিজেকে ব্লেম না করা যে আমি প্রথম অনলি পার্সন হ্যাঁ যার জীবনে এগুলো ঘটছে ওই সময় আরও অনেক মানুষের জীবনে এগুলো করতে থাকে নানানভাবে কিন্তু মাত্র আমার কোনো একটা উইন পাওয়ার আছে তার কোনো আমি বেঁচে থাকি আমি ভালো থাকার চেষ্টা করব ওটুকুকে আপনি ফোকাস করতে পারলে একটু মাইন্ডফুল থাকতে পারলে একটা টপ পাই কথা নিয়ে গান থ্যাংক ইউ সো মাচ আপা, খুবই ইনসাইটফুল ছিল আলোচনাটা। আমরা আসলে খুব চমৎকার অনেকগুলা জিনিস আমরা শুনলাম আপার কাছ থেকে, এবং আমি বিশেষ করে এই যে এই আলোচনাটা প্রত্যেকটা মানুষকে অনেক বেশি এক ধরনের ইনসাইটও দিবে এবং সেখান থেকে কিছু না কিছু ইউজফুল টুলস সে পাবে তার পার্সোনাল লাইফে। আপা যে জিনিসটা বলার চেষ্টা করেছিল যে যে কোনো ইনসিডেন্ট, সেটা একটা আনওয়ান্টেড ইনসিডেন্ট হতেই পারে, অনলাইনে হোক বা অফলাইনেই হোক, আমরা যদি একটু পজ নিই, আমরা যদি একটু থামি, একটু কাম ডাউন করি, দেন আমরা চিন্তা করি যে কী অ্যাকশনটা নেওয়া যাবে। আর মনের বন্ধুর কথা আপা বলছিল, যেটা 24/7 আমাদের সাথে আছে, যে কোনো সময় আমরা যে কোনো বিষয়ে আমরা যদি কথা বলতে চাই, আমাদের যে কোনো সমস্যা নিয়ে, সেখানে এই প্ল্যাটফর্মটা আমাদেরকে হেল্প করবে। এবং এ ধরনের প্ল্যাটফর্ম আসলে বাংলাদেশে আরও অনেক আছে, আমরা এক্সপ্লোর করতে পারি। আর সবচেয়ে বড় যেটা কথা, যে আমাদেরকে মেন্টাল রেজিলিয়েন্সটা আসলে বাড়াতে হবে, কারণ অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে আমাদের হাতে নেই। এই জায়গাটায় আমাদের কিছু করারও নেই। যেটা আমরা করতে পারি, আমাদের নিজেকে আমরা জেজ করতে পারি, নিজেকে একটু ইম্প্যাথির দৃষ্টিতে আমরা দেখতে পারি, এবং আমাদের যে ভালো থাকার যে জার্নিটা, ওইটা যেন আমরা স্টপ না করি। শুভেচ্ছা সবাইকে এবং অসংখ্য ধন্যবাদ। আমাদের আবার দেখা হবে নেক্সট